এভরিওয়ান ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গা পূজা সপ্তমী স্পেশাল খুবই সিম্পল একটা লুক শেয়ার করতে চলেছি। যারা একদমই আই মেকআপ করতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল, কারণ কি আজকের ভিডিওতে কোনো আইশ্যাডো প্যালেট আমি ইউজ করিনি, কোনো কনসিলার আমি ইউজ করিনি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে তোমরা দেখতেই পেলে আমি এখানে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের কাছে যে ময়েশ্চারাইজারটা আছে তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো। আর এখানে দেখো আমি কিন্তু সিরাম ইউজ করছি অ্যাজ এ প্রাইমার। তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে তোমরা কিন্তু সিরামের জায়গায় অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু আমার কাছে এখন নেই, তো আমি এখানে সিরামটাকেই অ্যাজ এ প্রাইমার অ্যাপ্লাই করছি। নেক্সট আমি এখানে ব্লু হেভেনের এই আইব্রাউজ পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নেব। তো এই আইব্রাউজ পেন্সিলটা ওয়ান অফ মাই ফেভারিট, কেন কি এটা দিয়ে খুব সহজেই তোমরা তোমাদের আইব্রাউজটা ফিল করতে পারবে। আর এটা ব্ল্যাক কালারে না, এটা ব্রাউন কালারে। আর আদার সাইডে তোমরা স্পুলি ব্রাশও পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা আইব্রাউজটাকে ফিল করার পরে কম করতে পারবে। তো দেখো এইভাবে আমি দুটো আইব্রাউজকেই ফিল করে নিয়েছি আর তারপর এভাবে কম করে নিলাম। এরপর আমি ফাউন্ডেশনের জন্য ল্যাকমি ইনভিজিবল এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এটা শেড হচ্ছে 01। আর সবার প্রথমে আমি এইভাবে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, আর তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সব কিছু ব্লেন্ড করে নেব। আর তোমরা যারা খুবই কম প্রাইসের মধ্যে কোনো ভালো ফাউন্ডেশন নিতে চাও তারা কিন্তু এই ফাউন্ডেশনটাকে ট্রাই করতে পারো। এটা তোমরা আন্ডার 200 রুপিসের মধ্যে পেয়ে যাবে। আর এর কভারেজটাও খুবই ভালো আর খুবই ব্লেন্ডেবল। আর যাদের আমার মতো মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন তাদের জন্য একদম পারফেক্ট এই শেডটা। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর তাছাড়াও তোমরা যদি আরও কম প্রাইসে কোনো ফাউন্ডেশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা ফ্যামগ্ল্যামের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। ফ্যামগ্ল্যামের ফাউন্ডেশন দিয়ে আমি একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। তোমরা যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তারপর দেখো আমি সেম ফাউন্ডেশনটাকে আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ মাই আইশ্যাডো বেস। আর তারপর আমি এখানে ল্যাকমি কম্প্যাক্ট পাউডার সাহায্যে আমার পুরো বেসটাকে সেট করে নিচ্ছি এভাবে একটা ব্রাশের সাহায্যে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেটার সাহায্যেও নিতে পারো। তো এইভাবে তারপর আমি দেখো এখানে মার্সের এই হাইলাইটার প্যালেট থেকে একটা হাইলাইটার শেড নিয়ে এইভাবে লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। আর মিডিলে একটুখানি গোল্ডেন শেডটাকে আমি একটুখানি প্লেস করেছি। তো খুবই সহজ একটা আই মেকআপ, তোমরা কিন্তু যে কোনো আউটফিটের সঙ্গে এই আই মেকআপটা করতে পারো উইদাউট এনি আইশ্যাডো প্যালেট। সো এরপর আমি এখানে মার্সের এই কাজলটাকে আমার আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে অ্যাপ্লাই করে নেব। আর লোয়ার ওয়াটার লাইনেও আমি একটু থিকলি অ্যাপ্লাই করে নেব। তো আজকে আমি এই লুকের জন্য কোনো আইলাইনারও অ্যাপ্লাই করব না, একটা নতুন কাজল লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা দেখতেই পাচ্ছ লোয়ার ওয়াটার লাইনে কিন্তু একটু থিকলি তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তোমার একটুখানি সময় নিয়ে তোমাদের থিকলি অ্যাপ্লাই করতে হবে। আর এই কাজল লুকটা এখন খুবই ট্রেন্ডেও চলছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এইভাবে তোমরা করার পর এইভাবে আমি ইনার কর্নারটাও একটু এঁকে নেব। আর তোমরা যারা ইনার কর্নার কাজল পরতে পারো না আর উইংস তোমরা যারা ক্রিয়েট করতে পারো না তাদের জন্য একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর দেখো এইভাবে আমি লাইনারটাকে কিন্তু কাজলের ওপর দিয়ে একটুখানি এইভাবে অ্যাপ্লাই করছি যাতে আমার কাজলটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, স্মাচ প্রুফ হয়ে যায়। আর তারপর এখানে আউটার কর্নারে একটুখানি আমি উইংস ক্রিয়েট করছি, জাস্ট হালকা সা লাইন আমি এখানে ক্রিয়েট করছি। তো এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মার্সের মাস্কারা আর খুবই একটা ভালো মাস্কারা। তোমরা যারা ফলস আইল্যাশেস পরতে পারো না কিংবা পরতে চাও না তারা কিন্তু এই মাস্কারাটাকে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। এরপর আমি একটা সুইস বিউটির হাইলাইটার প্যালেট থেকে, এটা হচ্ছে ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেট। তো এইভাবে যে কোনো শেড নিয়ে এইভাবে অ্যাজ এ ব্লাশার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর এখানে আমি লিপ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো পিঙ্ক কালার কিংবা তোমাদের আউটফিটের অ্যাকর্ডিং যে কোনো কালারের লিপ কালার তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে ব্লাশিসের লিপ কালার। তো ব্লাশিসের লিপ কালারটাও খুবই ভালো। আর এরপর আমি সেম হাইলাইটার প্যালেট থেকে সুইস বিউটি হাইলাইটার প্যালেট থেকে এইভাবে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি, যেখানে যেখানে আমাদের হাইলাইট
একটা দরকার। আর তোমরা দেখতেই পেলে আমি কোনো কিন্তু কন্ট্রোলিং করিনি, যেহেতু এটা বিগিনার্সদের জন্য, সেই জন্য। আর এখানে আমি হেয়ার স্টাইলটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে এইভাবে একটা মিডল পার্টিশন আমি করে নিয়েছি, তারপর এখানে একটুখানি পাফ ক্রিয়েট করেছি হালকা, আর তারপর এভাবে ববি পিনের সাহায্যে আমি সিকোয়ার করে নিলাম। আর এইভাবে ফ্রন্ট পোর্শনের যে হেয়ারগুলো আছে সেগুলো নিয়ে এইভাবে আমি কিন্তু নিয়ে পেছনে গিয়ে এইভাবে পিন করে দিচ্ছি। আর একটুখানি হেয়ারও আমি সামনে এইভাবে ছেড়ে দিয়েছি। আর খুবই ইজি একটা হেয়ার স্টাইল। আর বানটাও আমি তোমাদেরকে দেখাবো। তো দু সাইডের চুলটাকে এইভাবে করে নিলাম। এরপর আমি এখানে একটা পনিটেল করে নিচ্ছি। এরপর আমি যে হেয়ার অ্যাক্সেসরিজ বানগুলো আসে সেটাকে না এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এইভাবে পনিটেলের উপরে রেখে আমি পিন দিয়ে কিন্তু সিকোয়ার করে নিচ্ছি সবার আগে। আর তারপরে আমি যে হেয়ারগুলো আছে সেটাকে টু পার্টে ডিভাইড করে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে আমি কিন্তু রাউন্ড করে এভাবে ঘুরিয়ে দেব আর পিন দিয়ে সিকিউর করে নেব খুব ভালোভাবে, তাকে বানটা খুলে না যায়। খুব ভালোভাবে সিকিউর করতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে সিকিউর করে নেব। সেমভাবে আমি কিন্তু আবারও এই প্রসেসটা করব। আর তোমরা যারা হেয়ার বান ক্রিয়েট করতে পারো না, তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বান ক্রিয়েট করতে পারো। আরও হেয়ার স্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে, তোমরা চ্যানেলটাকে চেক করে নিতে পারো, ওখানে শর্টে তোমরা পেয়ে যাবে, শর্ট ভিডিওতে। তো দেখো এইভাবে আমি পিন খুব ভালোভাবে পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর এখানে হয়ে গেল আমাদের বাউন্ড রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমার একটু পার্সোনালি ম্যাসি ম্যাসি একটুখানি বাউন্ড ভালো লাগে। আর তারপরে এইরকম আমি একটা হেয়ার অ্যাক্সেসরিজ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা ফ্রেশ ফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর এরপরে আমি এখানে সিন্দুর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরকম জুয়েলারির সঙ্গে আমি এই লুকটাকে কমপ্লিট করেছি। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদের আজকের লুকটা? আর এই লুকটাকে তোমরা সপ্তমীর দিনে কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারো। যে কোনো শাড়ির সঙ্গে তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। তো যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে হিট করে দিও, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমাদের কাছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর মেকআপ লুকের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।